হ্যালো ফ্রেন্ডস, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। তো আমি এখানে ১ কেজি মাটন কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো মাংসটা প্রথমে আমি ম্যারিনেট করে নেব। লবণ, হলুদ আর সর্ষের তেল, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। আজ মাংসতে কোনো রকম দই বা লেবু বা টমেটো ব্যবহার করব না। মাংসটা ম্যারিনেট হয়ে গেলে আমি কড়াইতে গরম তেল করে তাতে গোটা মশলা দিয়ে দেব। তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে মাংসটাকে ঢেলে দেব। মাংসটা এইভাবেই আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ইউটিউবে আমি নতুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব আদা, রসুন, জিরের পেস্ট। ভালোভাবে বাটা মশলাটা দিয়ে এবার মাংসটাকে নাড়িয়ে নেব। মাংসটা মশলা মিশে গেলে আমি তারপরে আবার দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মাংসটাকে কষতে দেব। অন্য একটি পাত্রে আমি এবার মাংসের জন্য জল গরম করতে দেব। কারণ ভালোভাবে মাংস কষানোর পরে আমি গরম জল ইউজ করব। মাংসতে আমি গোটা রসুন খেতে ভালোবাসি, সেই জন্য এখানে একটা গোটা রসুন দিয়ে দেব। মাংসটা দেখুন তেল ছেড়ে গিয়েছে, ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসতে গরম জলটা দিয়ে দেব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। তো মাংসটা আমি এখানে ঝোল দিয়ে দিলাম। এবার মাংসটাকে ভালোভাবে ফুটতে দেব। একদিকে মাংস ফুটছে আর অন্যদিকে আমি আরেকটা পাত্রে কিছু গোটা মশলা গরম করে নিচ্ছি, যেমন ধনে, জিরে, জয়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারুচিনি ইত্যাদি। এটাকে ভালোভাবে আমি এবার পিষে নেব। ভালোভাবে পিষে নিয়ে এটাকে আমি গরম মশলা হিসেবে ব্যবহার করব। মাংস হয়ে গেলে আমি গরম মশলাটা ভালোভাবে দিয়ে দেব। মাংসটা এবার একদম তেল ছেড়ে দিয়েছে আর সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন যেমন কালার হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছিল। মাংসটা এবার আমি নামিয়ে নেব। মাটন আমার মেয়ে, বর সবাই অনেক পছন্দ করে। তো জানাবেন অবশ্যই মাংসটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।